পাপা তো খাবে নাকি? ওরে কাঁদছে। এরকম বাচ্চা কার কার বাড়িতে আছে তোমরাই বলো? এরকম বাচ্চা কার কার বাড়িতে আছে? এই যে থালার মধ্যে বসে আছে, দেখো কত ঘুমাবে। কেন কি হয়েছে বলো? চোখ খোলো। হ্যাঁ চোখ খোলো না। কেন? হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছি কটার সময়? 7টার সময়। বলো, আমি উঠলাম 7টার সময়, আমার বর উঠেছে 7টা 20, আর মেয়ে উঠে গেছে তার বাবার সাথে। আর আমার মেয়ের একটা ভালো জিনিস শেয়ার করছি। এই যে এখানে বেলুনটা রাখা আছে, ওই যে বেলুনটা। আর আমার মেয়ে এত ভয় করে দেখো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তুমি বেলুন নেবে না? ওই যে যা, যা। না 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 না, তোমার জন্য। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? কটা বাজে? 52। চলো 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 আসো। তো মা ভয় দেখাচ্ছে তোমার বেলুন দিয়ে? তুমি বেলুনটা ভয় পাও, মা ভয় দেখাচ্ছে? হুম, তোমাদের কার কার বাচ্চা এরকম বেলুন দেখে ভয় পায় জানাবে তো। বেলুনটা ফাটে না, ওই জন্য ভয় পাই। বেলুন, একটা কথা বলছি, বেলুন দেখে বাচ্চা খেলে। আরে তো জানে তো খেলতে গেলে মুখে করে ইয়ে করে ফাটবে, আর এ ভয় পায়। মামা, মামা হাই হাই বল। বাই বাই। তো আমার বর যাবে এখন ডিউটি। এরকম বাচ্চা কার কার বাড়িতে আছে তোমরাই বলো? এরকম বাচ্চা কার কার বাড়িতে আছে? এই যে থালার মধ্যে বসে আছে, দেখো তোমাদেরকে দেখাই। থালার মধ্যে বসেছিল, যেই ক্যামেরা অন করবো সেই সরে গেছে। এদিকে থালা বাসন কি করেছে দেখো, এখানে একটা বাটি, ওখানে থালা বাসন। আর এদিকে আমি বানাচ্ছি রুটি। রুটি বানিয়েছি, ওদিকে হচ্ছে মেয়ের দুধ গরম। এখানে রাত্রের যে মাংসটা আছে ওটা একটু গরম করলাম, এটা এখন সকালের আমাদের নাস্তা হবে। তো মেয়েটা কি বদমাশি করে তোমরাই দেখো। থালা বাসন, মামা আমার কি কাজের কিছু কমতি আছে বলো? তুমি কাজ বাড়াচ্ছ আবার। এত কষ্ট করে যে একে নিয়ে আমি রান্না বান্না করি, কাজ বাজ করি সারাদিন, সেটা আমিই জানি। এদিকে বিছানার অবস্থা দেখো, বিছানা তো খেলনার কোনো কমতি নেই। এদিকে দেখো আমার ব্যাগ ফেলা, চারিদিকে চারিদিকে আমার ঘরের অবস্থা, আমার মাথা খারাপ করে দেয়। ওট ওট ওট, যা আগে যা 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 যা। তো এই যে এটা আমাদের রাত্রের মাংস, আর এখন করলাম রুটি। এটা এখন হবে আমাদের নাস্তা সকালে। যা আমার বড় এখন ডিউটি থেকে নাস্তা করতে এসছে। যা। আর আমার মেয়ে তো কল থেকে নামবে না, খাবে কি করে? এদিকে তাকাও। বল যা। মাম্মা হাই বলো, হাই হাই বলো। চল যা, আমি খেয়ে নি। হ্যাঁ নাও। বেলুন আনবো, বেলুন বেলুন নিয়ে আসবো। দেখ নাববে না বলতে, আমি খাবো তো বাবা। যা। পাপা তো খাবে নাকি? ওরে কাঁদছে। ওই তোমার মেয়ে ব্লগ বানাচ্ছে। ভালো লাগছে মাংসটা এখন সকালে? হঠাৎ করে আমার বরের শরীর খারাপ হয়ে যায়, তাই ডিউটি থেকে রুমে চলে আসে, আর এখন একটু রেস্ট নিচ্ছে। এদিকে মেয়ে তো জ্বালাতন করছে, অনেকদিন শ্যাম্পু করেনি, তাই ভাবছি বর যখন চলে এসছে একটু মেয়েকে নিয়েছে, আজ অ্যালোভেরা মাথায় লাগিয়ে শ্যাম্পু করব। তো দেখি ট্রাই করে অ্যালোভেরা কতটা কাজে দেয়। কেমন হচ্ছে, আমার বর ঘুমিয়ে আছে, শরীরটা ওর খারাপ, তাই ডিউটি থেকে চলে এসছে আর রেস্ট নিচ্ছিল। তার মধ্যে আমি কি করেছি, ওগো শুনছো? কত ঘুমাবে আর? এই কি গো, কত ঘুমাবে? কেন কি হয়েছে বলো? চোখ খোলো। হ্যাঁ চোখ খোলো না। কেন? হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বল। আবার ঢাকা নেই তো গাইস, আমার বর তো উঠছে না, আমি কি সারপ্রাইজ দেবো? ওইদিকে মেয়ে আছে কোলে, আমি ক্যামেরাই করতে পারছি না। কি হয়েছে? ওঠা না, চোখ খোলো।
কে রে এটা? আমার ওটা কে রে? কি ওটা? চিনতে পারছিস তো? আমার মেয়ের রিয়াকশনটাও দেখো, তারপর আমাকে দেখাবো। আমার মেয়ে তো আমাকে চিনতে পারছে না। বাবা, কেমন লাগছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। শাড়ি পরেছো, কি ব্যাপার? ঘুরতে যাবো এখন, চলো। তো কেমন লাগছে? মানে মনে হয় 6 মাস পরে এরকম দেখালাম তোমাকে। অনেক কদিন পর শাড়ি পরলে তো তাই অবাকই হয়ে যায় মানুষ। আমি তো দেখি না শাড়ি পরতে। তো দেখাও তুমি কি জন্য অবাক হলে একটু আমাকে। তো অনেক কদিন পরে আমি শাড়ি পরলাম। আমার বর ছিল ঘুমিয়ে, আর আমি ভাবছি ও বলে তো আমাকে নাকি শাড়ি পরতে সুন্দর লাগে, তাই ওকে একটু শাড়ি পরে কি চমকে দিই। তো তুমি সত্যি সত্যি অবাক হয়েছো? অনেকটা। এখন আমি পরেছি শাড়ি অনেক কদিন পরে, তো এখন বানাবো আমি একটু রিলস। চলো টাটা। কি গো, কি করছো? এই যে তুমি গেছিলে ডাক্তার দেখাতে, কি সব এনেছো? আচ্ছা, এই বললে খাবে না? এনেছো কি খাবো না? আচ্ছা, আর তুমি বললে আনবো কি না, আমি যখন বললাম আনতে হবে না, তুমি নিয়ে এসছো, আগে খাও না। ওখানে তো এটা আছে সিঙ্গাড়ার চাট, এটা আমার বর খাবে, এটা আমি খাবো। আর এখানে আছে কি পকোড়া, আর যে মিষ্টি এনেছে। পকোড়াগুলো এগুলো ফ্রি দিয়েছে নাকি? খাওয়া হয়ে গেছে। আরে এনাকে দেখো, ইস, কি মিষ্টি। প্যাকেটগুলো সব গুছিয়ে রেখে দাও। নতুন বউ সেজে আজকে কাজ করছি আমার বরের আবদারে। আমার বর বলে নাকি শাড়ি পরলে আমাকে খুব ভালো লাগে, তো ভাবছি আজকে থেকে শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরে আমি কাজ করতে পারি না, বাচ্চা আছে তো। এই যে মিষ্টি আমার বরের ফেভারিট, এখন আমরা খাবো। তো এই যে এনেছে, ওটা খেয়ে টেস্ট করি কেমন লাগছে। পড়ছে শাড়িটা। পুরো ঝাল ঝাল। আমার বর জানো আমি ঝাল খায়, কতগুলো লঙ্কা দিয়েছে, দেখো দেখাও, লঙ্কা লঙ্কা ভালো। টেস্ট। আমরা এখন একটু খেয়ে নিই, আমার বরটা একটু টেস্ট করি। আমার বর তো বলবে না খাও, তাই আগে আমি খেয়ে নিই। আমার সিঙ্গারা খেয়ে নিল। মেয়েটা দেখাও। মেয়েটা এখন ঘুমোতে ব্যস্ত। তো চলো আমরা এখন খেয়ে নিই, পরে আবার দেখা হবে ব্লগটা কন্টিনিউ করতে পারলে। এই যে এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। আজকে একদম গরম গরম ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর প্রতিদিনের মতো ডেলি রুটিন আমাদের বাচ্চা নিয়ে খেতে হয়। তো আমরা এখন খাবো। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হবে।